প্রতিটা জায়গার দুইটা দিক থাকে, এক ভালো এক মন্দ। ঠিক তেমনি সোশ্যাল মিডিয়ারও একটা ভালো দিক আছে, মন্দ দিক নাই বা বললাম। ভালো দিক কোনটা? বিষয়টা হচ্ছে এমন ফ্রেন্ড সার্কেল আছে, এমন আত্মীয় স্বজন আছে যাদের বাসায় যাওয়ার আপনি সুযোগ পান না, এমনকি ফোনে কল করার সময় হয়ে ওঠে না। বাট সোশ্যাল মিডিয়ায় যদি অ্যাক্টিভ থাকে, সে আপনাকে দেখতে পারে বা আপনি তাকে দেখতে পারেন। তাকে বলে হোক আর বিনা বলে হোক, সে কি করছে সেটা সোশ্যাল মিডিয়ায় আপলোড দিচ্ছে, আপনি কি করছেন সেটা সোশ্যাল মিডিয়ায় আপলোড দিচ্ছেন, যার কারণে একভাবে দেখা হয়ে যাচ্ছে সে ভালো আছে কি মন্দ আছে। দ্বিতীয়ত, আপনি ফ্রি আছেন, আপনি হয়তো বা অনেক সময় কি করবেন, তাকে হাই হ্যালো করবেন, সে কেমন আছে কি করতেছে, এটা কম বেশি হয়ে যায়। তো তার কারণে কিন্তু অনেকটাই ভালো হয়, যেটা আমরা অনেক সময় ডাইরেক্ট কলও করতাম না। ফোনে টাকা খরচ হবে, থাক দরকার নাই, এই মুহূর্তে ফোনে টাকা নাই, আমি কলটা করি না। বাট সোশ্যাল মিডিয়ার এমবি সবার থাকে, সো সোশ্যাল মিডিয়ায় কিন্তু হাই হ্যালো করে ভালো মন্দ এটা জানা হয়ে যায়, এটা কম্পালসারি হয়ে যায় কম বেশি। এই জন্য এটা অবশ্যই একটা ভালো দিক। আর যারা খারাপ দিক, তাদের কাছে খারাপ, কেউ ভালো দিকটা নেয়, কেউ কেউ খারাপ দিকটা নেয়। তো আমি বললাম আজকে সোশ্যাল মিডিয়ার আরও একটা ভালো দিক। আপনার কাছে আরও কী কী ভালো দিক আছে সেটা অবশ্যই তুলে ধরবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ।